আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি সোহেল কবিরাজ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহিলাদের বাচ্চা হয় না কেন, কি কারণে মহিলাদের বাচ্চা হয় না। দুষ্কার স্বামীর না স্ত্রীর? দেখেন, দুষ্কারণ না, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, উনি যার যার ভাগ্য যা লেখছেন তাই হবে। তারপরে চিকিৎসা আছে, যেটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি করছেন, রোগ দিচ্ছেন, আবার ওষুধ দিচ্ছেন, সেটাও বিশ্বাস করতে হবে। আপনি যে রোগ থাকে আপনি চিকিৎসা করলে অবশ্যই আল্লাহ সমাধান করবেন। তাই আপনাদের বলবো, যাদের বাচ্চা হয় না, যেসব পুরুষরা মেয়েরকে দোষেন যে তোমার সমস্যা, স্বামী বলে তোমার সমস্যা, স্ত্রী বলে তোমার সমস্যা, এটা ঝগড়া বিবাদ। শাশুড়ি বলে 3 বছর ধরে বিয়ে হয়েছে, 5 বছরে বিয়ে হয়েছে, একটা সন্তান হয় না। স্ত্রী বলে তোমার দোষ। এই সব লিয়ে ঝগড়া বিবাদ রাত দিন 24 ঘন্টা চলতেছে। বাস্তব কি তা তো কেউ জানে না। বাস্তব জানতে অনেক ভয়াবহ। অনেক লোক আছে ডাক্তার চিকিৎসা নেয়, লক্ষ লক্ষ টাকা হয়ে লাইছে, বাচ্চা মেয়ে আর বাচ্চা আসে না। মানে স্বামীরও সমস্যা নেই, টেস্ট করে দেয়, কোনো স্বামীরও সমস্যা নেই, মেয়েরও সমস্যা নেই। তাহলে ওই লোকই টেস্ট করতে করতে লক্ষ লক্ষ টাকা খরচ করে 10 বছর 15 বছর চলে গেছে। এমন অবস্থা হয়েছে প্রতিবার আসে 2-3 মাস পর পর বাচ্চা নষ্ট হয়ে যায়। কি কারণ? বাচ্চা আইছে 2 মাস গেছে নষ্ট হয়ে গেছে, 3 মাস গেছে নষ্ট হয়ে গেছে, 5 মাস গেছে নষ্ট, 7 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়। বাচ্চা যে নষ্ট হয়ে যায়, ডাক্তার টেস্ট করে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোন জায়গায় সেটা বুঝতে হবে। সমস্যা হলো আপনার জিন্নার সমস্যা। এই জিন্নার সমস্যা বুঝতে হলে আপনার হাজিরা দিয়ে দেখতে হবে আসলে সমস্যাটা কি। সমস্যা দেখবেন অধিকাংশ পাই আমরা, যে মনে করেন 3 মাস হয়ে গেলে, 4 মাস হয়ে গেলে ওনার পাশে যে জিন থাকে, আশিক জিন বা অন্য চালনার জিন আছে, আশিক জিন আছে, এসব দিয়া 3-4 মাস হলেই তার বাচ্চা নষ্ট করে ফেলা। 3-4 মাস হলেই যে বাচ্চাটা খায় ফেলা। আবার এমনও আছে, মানে বিয়ে একবারে মনে করেন তার বাচ্চাই হয় না, এসব বন্ধ করে রাখা যায় জিনের দ্বারা, কালো জাদুর দ্বারা বন্ধ করে রাখা দেয়। তাই যারা বলবো বাচ্চা হয়তো হয় না, এদেরকে বলবো আপনারা যদি ডাক্তার টেস্ট করে থাকেন আলহামদুলিল্লাহ। যদি ডাক্তার টেস্ট করে আপনার কোনো ফলাফল না পান, অবশ্যই আপনারা গুগলের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে যদি তারা হাজিরার মাধ্যমে, জিনের মাধ্যমে, চিকিৎসা ভর্তির মাধ্যমে জানতে পারে যে এই সমস্যা, আপনি যদি বিশ্বাস হয় তাহলে আপনারা চিকিৎসার জন্য নেন। আমি মনে করি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে আপনারা হতেও পারেন, কারণ চেষ্টা করে দেখতে পারেন। কারণ অনেক জিন আছে, দুষ্ট জিন, আশিক জিন, এরা 3-4 মাস গেলে বাচ্চা তা মেরে ফেলাই দিয়া, তারপর পেটের ভিতরে খেয়ে ফেলা, নষ্ট করে ফেলা ফেলা। অনেকে মনে করেন কালো জাদু করে ছেড়েছে, 7 মাস 8 মাস হলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। অনেকে মনে করেন এই যে বাচ্চা হবারে যারা বন্ধ করে রাখে, তো এসব যারা বিশ্বাস করেন তাদেরকে বলবো। আর যারা বিশ্বাস না করেন তাদের কোনো কথাই নেই। যারা বিশ্বাস করেন তাই প্রত্যেককে বলবো আপনারা দেখেন, যদি বাচ্চা হয় না, সবাই তো চায় যে একটা বাচ্চা হোক, যদি বাচ্চা হয় না সবাইকে বলবো চেষ্টা করে দেখেন। আপনারা একটা হাজিরা দিয়ে দেখেন যে এটা হয়েছে না, তো বাড়তি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কাছেও আপনারা ওনার প্রতি দোয়া, ওনার কাছে দোয়া চাবেন যেন অবশ্যই আপনাদের সন্তান দান করেন। কারণ কবিরাজ ডাক্তারের কোনো হাত নাই, তবুও চেষ্টা করে দেখতে হয়। তাই আমি দেখেন, আমি যে সব ভিডিও করি আপনাদের কোনো ক্ষতি কথা বলি না, এই কথা বলি না, আমাকে চিকিৎসা করেন এই কথা আমি বলি না। এই জন্যই বলি কারণ আমি জানি আল্লাহ জানার তৌফিক দান করছেন, আমি জানি অনেকদিন যাবত চিকিৎসা, 20 বছর যাবত চিকিৎসা করতেছি। তাই আপনার জন্য সতর্ক হয়ে যান। কারণ এই জন্যই আমি বলি, এই ভিডিওগুলো বানাই যে আপনারা আসলে তো কবিতা সম্পর্কে অনেকে জানেন না, ওদের দূর পারেন। এই সে একটু যদি রাত্রে বমি করেন, সকালে বলে যে জিনে যারা আমার এই মারছে, দৌড় দেন। এই জন্য বলবো আপনার সতর্কতার জন্য আপনার লক্ষ লক্ষ উপকার হবে। ভিডিওটা একটা শেয়ার এবং আপনার কমেন্ট করে দেন এবং লাইক করে দেন। এবং এই আমার অনুরোধ, আমি তার কিছু আমাদের চাই না। আর আপনারা অবশ্যই হা ভোট দিবেন, এটা আমাদের দেশটা ভালো হোক, এটাই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।